নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। স্বামী বিবেকানন্দ বলতেন, দেশের লোকগুলোকে আগে অন্ন সংস্থান করবার উপায় শিখিয়ে দে, তারপর ভাগবত পাঠ করে শোনাস। কর্মতৎপরতা দ্বারা ঐহিক অভাব দূর না হলে ধর্ম কথায় কেউ কান দেবে না। আসুন আজ আপনাদের শোনাব যে শিক্ষা নিয়েও যেসব ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আজও রয়ে গেছে, স্বামীজি সেটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন তার সারা জীবনের মধ্য দিয়ে। শুরু করছি সেই কাহিনী। যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না, যাতে মানুষের চরিত্র বল, পরার্থ তৎপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে আবার কি শিক্ষা? যে শিক্ষায় জীবনে নিজের পায়ের ওপর দাঁড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষা। আজকালকার এই সব স্কুল কলেজে পড়ে তোরা কেমন এক প্রকারের একটা ডাইসপেপটিক জাত তৈরি হচ্ছিস। কেবল মেশিনের মতো খাটছিস আর জায়স্য মৃয়স্য এই বাক্যের সাক্ষী স্বরূপ হয়ে দাঁড়িয়েছিস। এই যে চাষা ভুষো মুচি মুদ্রা ফরাস, এদের কর্মতৎপরতা ও আত্মনিষ্ঠা তোদের অনেকের চেয়ে ঢের বেশি। এরা নীরবে চিরকাল কাজ করে যাচ্ছে, দেশের ধনধান্য উৎপন্ন করছে, মুখে কথাটি নেই। এরা শীঘ্রই তোদের উপর উঠে যাবে। ক্যাপিটাল তোদের হাতে গিয়ে পড়েছে। তোদের মতো তাদের অভাবের জন্য তাড়না নেই। বর্তমান শিক্ষায় তোদের বাহ্যিক হালচাল বদলে দিচ্ছে, অথচ নতুন নতুন উদ্ভাবনী শক্তির অভাবে তোদের অর্থাগমের উপায় হচ্ছে না। এই তো এখন সমাজের মূল ব্যারাম। নিরাময়ের বিধানও দিলেন বিবেকানন্দ। আপনি যদি প্রাণ দিয়ে যথার্থ একটি খাঁটি জিনিস করতে পারেন, যদি আর্টে একটি ভাবও যথাযথ এক্সপ্রেস করতে পারেন, কালে নিশ্চয়ই তার অ্যাপ্রিসিয়েশন হবে। খাঁটি জিনিসের কখনো জগতে অনাদর হয়নি। কত সহজ সুন্দর লাগে কথাগুলি, অথচ ভয়ঙ্কর গোল রয়েছে। ওই প্রাণ দিয়ে আর যথার্থ একটি খাঁটি জিনিস, এই দুটো কথার মধ্যে স্বার্থপরতার গন্ধমাত্র থাকলে উপায় নেই। ওতে প্রাণ দিয়েই করো আর দায় সারাই করো, সব ফাঁকি। এনিথিং মাল্টিপ্লাইড বাই 0 ইন ইকুয়াল টু 0, এই তার মত। কোথা থেকে হবে এমন খাঁটি অবস্থা? একটা গোল স্থির করে না ছুটলে থামতে জানবে না, উদ্দেশ্য বুঝবে না, তবে গোলমাল হবে না তো কি? একটা আদর্শকে সামনে রেখে যদি ছুটাছুটি করি, তাতেও হওয়া মুশকিল। আদর্শ আর তার পথ দুটোই স্থির হওয়া চাই। এতে যত ধীরেই হাঁটা হোক না কেন, লক্ষ্যে ঠিক পৌঁছানো যায়। একদিন আমার এক সন্তান প্রশ্ন করছিল, আমার তো প্রগতিপত্র বেরোয়, তোমরাও তো পড়াশোনা করো, অফিসে যাও, তোমাদের কোনো প্রগতিপত্র হয় না? আমি সেদিন উত্তর দিয়েছিলাম, বেরোই বাবা, বেরোই। রোজ সকালবেলা খবরের কাগজ যেটাকে বলো, সেটাই আমাদের প্রগতিপত্র। আজ সেই ভুলেরই মাসুল দিতে হয় লজ্জায়। মাসের শেষ, বছরের শেষ, ওদের প্রগতিপত্র বেরিয়ে গেল। বেশ ভালো ফল করলো খোকাটা। আমি বললাম, তোমার প্রথম হওয়াটাই আমি গর্ববোধ করছি। এইটি ধরে রাখতে হবে যে করেই হোক। খোকা বলল, জানো, তোমাদের প্রগতিপত্রটা কিন্তু ভালো হয়নি, কি খারাপ খারাপ ফল বেরোচ্ছে দেখো। আমার মাথাটা হেট হয়নি, শুধু মরমে মরে যেতে ইচ্ছে করছিল। সত্যিই তো, প্রবঞ্চনা, লালসা, যুদ্ধ, গালমন্দ, বিদ্বেষ, খুন, নৈতিক পতন, কি নেই আমাদের প্রগতিপত্রে? খোকা বলল,
তোমরা কাউকে দেখে তার পথটা ধরে বড় হও না কেন? ওর এই প্রশ্নেই আমার জবাব, আমি উত্তরটা যেন খুঁজে পেয়ে গেলাম। চাই এমন একটা মানুষ যাকে অনুসরণ করে বড় হওয়া যায়। শুধু নিশ্চিদ্র ভোগবাদী কি আমাদের আদর্শগত বিচ্যুতির কারণ নয়? কেবল পক্ষপাত, হয় ব্যক্তি নয় সমষ্টি, যেটির প্রতি হোক, তা ও কি ভালো? উচিত নয় কি সত্যের জন্য এগিয়ে চলার প্রতিজ্ঞা করা? আগামী প্রজন্মের কাছে কি আমাদের কোনো দায়বদ্ধতা নেই? এই কি আমাদের দেশের গর্ব? উন্নতির কটা খবর আমাদের মাসান্তে আনন্দ দেয়, অথচ লোভ, ক্ষমতার লড়াই, বৃত্তির নিম্নমুখিতা যেন সর্বত্র প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যেখানে যুব সমাজ ভুল পথে আদর্শহীনভাবে কেবল অর্থের জন্য হাঁপিয়ে মরছে, সেখানে অর্থের জন্য যা খুশি করতে আমরা রাজি হয়ে যাচ্ছি, সেখানে কীই বা বাকি থাকে? আতঙ্ক, ত্রাস, অবিশ্বাস, মিথ্যা, অশ্রদ্ধা, নিন্দা, মন্দ। যেখানে সমাজটাকে ছেয়ে ফেলছে, সেখানে অবশ্যই আদর্শের প্রয়োজন আছে। এসব আগেও ছিল, এখনও আছে, শুধু শতকরা হিসেবের বৃদ্ধি ঘটেছে মাত্র। আর তাও এমনভাবে যে অস্তিত্ব নিশ্চিহ্ন হওয়ার জোগাড়। স্বামীজি বলছেন, যেদিকে যাই কোথাও যে জীবনী শক্তির চিহ্ন দেখি না। তোরা ভাবছিস আমরা শিক্ষিত, কি ছাই মাথামুন্ডু শিখেছিস? কতকগুলো পরের কথা ভাষান্তরে মুখস্থ করে ভেতরে পুষে পাশ করে ভাবছিস আমরা শিক্ষিত? ছে ছে, এর নাম আবার শিক্ষা? তোদের শিক্ষার উদ্দেশ্য কি? হয় কেরানিগিরি, না হয় একটা দুষ্টু উকিল হওয়া, না হয় বড়জোর কেরানিগিরিরই রূপান্তর একটা ডেপুটিগিরি চাকরি। এই তো। এতে তোদেরই বা কী হলো, আর দেশেরই বা কী হলো? একবার চোখ খুলে দেখ, স্বর্ণপ্রসূ ভারতভূমিতে অন্যের জন্য কি হাহাকারটা উঠেছে। তোদের এই শিক্ষার সেই অভাব পূর্ণ হবে কি? কখনো নয়। শুধু অনুকরণ, দাসত্ব, ভোগবাদ আমাদের গিলে ফেলেছে। বালক থেকে যুবক সবারই অন্ন নয়, ভোগের চিন্তা। দেশটার কি হলো তাতে থোড়াই পরোয়া। আগে তো পালিয়ে লুকিয়ে পদলেহন করে যেভাবেই হোক নিজের উদ্দেশ্যটা সাধন করি, তারপর যা হয় হোক। এমন মানসিকতা আমাদের খইয়ে শেষ করে দেবে। সনাতন ভাবটা আর থাকবেই না। দেশপ্রেমে, ধর্মে, মানবপ্রেমে সবেই যেন একটা চালাকি। নিজের স্বার্থ কায়েম প্রবণতা এমন করে ব্যক্তির সাময়িক উন্নতি, গুটি কতক লোকের কয়েকদিনের আদর জমতে পারে, বহুদিন বা কালজয়ী কিছু হতে পারে না। যে সমাজের অবক্ষয় আমরা চোখ বুজে মুখ বুজে সহ্য করছি, তা আমারই সন্তানের অসহায়তা আর সর্বনাশের কারণ হবে। তা কি জানি না? অভাব আর অসহায়তাকে কাজে লাগিয়ে আমরা উপরতলার মানুষেরা নিজেদের গোড়াটারই সর্বনাশ করছি। তাই স্বামীজি বলছেন, ফেলে দে তোর স্বাস্থ্য ফাস্ত গঙ্গা জলে। দেশের লোকগুলোকে আগে অন্ন সংস্থান করবার উপায় শিখিয়ে দে, তারপর ভাগবত পড়ে শোনাস। কর্মতৎপরতা দ্বারা ঐহিক অভাব দূর না হলে ধর্ম কোথায় কেউ কান দেবে না। তাই বলি, আগে আপনার ভেতর অন্তর্নিহিত আত্মশক্তিকে জাগ্রত কর, তারপর দেশের ইতর সাধারণ সকলের ভেতর যতটা পারিস ওই শক্তিতে বিশ্বাস জাগ্রত করে প্রথম অন্ন সংস্থান, পরে ধর্ম লাভ করতে তাদের শেখা। আর বসে থাকবার সময় নেই। কখন কার মৃত্যু হবে তা কে বলতে পারে? ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে
আজ এই পর্যন্তই। প্রণমামি জগৎজননী এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে। লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।